আমি দাঁড়িয়ে আছি ফেনীর পরশুরাম উপজেলার চিথুলিয়া ইউনিয়নের দক্ষিণ শালদর গ্রামে মুহুরী নদীর পাড়ে। এই মুহুরী নদীর পাড়ে যে বাঁধটি আছে, এই বাঁধটি দেখা যাচ্ছে যে প্রতি বছরই কমপক্ষে 2 থেকে 3 বার ভাঙনের কবলে পড়ে। তেমনটি যেটি স্থানীয় এই নদী পাড়ের মানুষ, যারা ক্ষতিগ্রস্ত মানুষ জানিয়েছে, এই বাঁধটার কারণেই তাদের দুঃখ দুর্দশা প্রতি বছরে লেগেই আছে। তারা প্রতি বছরের মধ্যে 2 থেকে 3 বার তাদের যেই বাঁধের কারণে তারা ঘরবাড়ি, তাদের বসত ঘর, গবাদি পশু, তাদের মূল্যবান জিনিসপত্র সবই নিয়ে যায়, এবং কি কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় তাদেরকে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। কারণ না, পানি আসার সাথে সাথে তাদের সবকিছুই বিলীন হয়ে যায়। এছাড়াও বিস্তীর্ণ এলাকাগুলো যে যাদের মৌসুমি যে তাদের সবজি, কৃষির বিভিন্ন খাতে তাদের ক্ষতির সম্মুখীন হয়। মাছ ভাসিয়ে নেয় তাদের পুকুর, তাদের যে মাছের যে প্রজেক্টগুলো প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয়। তেমনটি যেটি আমরা জেনেছি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, তেমন আমরা বিষয়টি আসলে যে এই যে বাঁধের যে ভাঙনের কারণে কি কি ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন আপনি? আমাদের এই আশেপাশের গ্রামগুলো আমরা প্রতি বছরই প্রায় ভাঙনের কবলে পড়ে, তবে ফেনীর মানুষ এবার সবচাইতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে, যা ইতিহাসে একটি ইতিহাস হয়ে থাকবে। কারণ এবার প্রতিটি ঘর, এখান থেকে আমাদের এই নদী ভাঙনের কারণে প্রায় 40টিরও বেশি গ্রাম, দেড়পাড়া, দক্ষিণ শালদর, মালিপাতর, নীলক্ষী, তারপর মনতলা, গাবতলা সহ 40টিরও বেশি গ্রাম আমাদের প্রায় পানির নিচে ছিল বললে চলে। প্রায় একতলা পর্যন্ত ডুবে গেছে, এবং কি কিছু কিছু গ্রামে প্রায় 4-5 দিন পর্যন্ত কোনো খাবার পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। এরকম ভয়াবহ বন্যার কবলে ফেনীবাসী এবার পড়েছে। এবং কি আমাদের এখানে মানুষ বেশিরভাগই কৃষিকাজের সাথে সম্পৃক্ত, এবং বিভিন্ন ধরনের খামার, তারপরে মাছ চাষ করে, এবং আরো বিভিন্ন ধরনের, বিশেষ করে কৃষকরা যারা কৃষিকাজ করে, কৃষকরা আমরা বেশি ক্ষতি কবলে পড়েছি। একই ভাঙনে এই বছরে 4 বার আমরা নদী ভাঙনের কবলে পড়েছি। যেমনটি শুনেছেন যে নদী ভাঙনের কারণে তারা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানতে চাইবো স্থানীয় যে মুহুরী পাড়ের বাসিন্দা, আপনাদের কেমন বাঁধ হলে আপনারা এই সমস্যায় দুঃখ গুছাবে বলে মনে করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বাঁধ দুর্নীতির কারণেই বাঁধ হয় না। যদি আমি আমার অবস্থান থেকে সঠিক সোচ্চার হই, নিজের আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, যদি আমি সঠিক কাজগুলা করি, যে টাকা বরাদ্দ এই টাকা দিয়ে আমরা সোনার একটা মডেল তৈরি করতে পারি। এই বাঁধটা, পাহাড়ি পানি যেভাবে আসার জায়গাটা যদি আমরা করে দিই, বিভিন্নভাবে বাধাগ্রস্ত আছে, এই বাধাগ্রস্ত বাঁধগুলো আমরা যদি সংস্কার করে দিই, তাহলে আর এই বেরি বাঁধটা যে টাকা হয় দখলমুক্ত করার পরে প্রতিটি রাস্তার পাশে ইঁদুরে গর্ত করার পরে এই ভাঙন ওইখান থেকে সৃষ্টি হয়, গাছের গোড়া থেকে। আমরা এগুলা ছাটাইয়া গাইড ওয়ালের ব্যবস্থা করি। ধন্যবাদ আপনাকে। আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আপনারা যেটি মনে করেন যে যেটি শুনেছেন যে এই বাঁধটি চান না আপনারা প্রতি বছর ত্রাণ চান, কি চান? আমরা বানটা চাই, একটা ট্যাক্সই বানটা চাই, ত্রাণের দরকার নেই আমরা। জি, যে বিষয়টি আপনারা দেখেছেন বা জেনেছেন, ফেনীর মুহুরী পাড়ের বাসিন্দাদের তাদের দুর্ভোগের কথা আমি যেটি বলবো, ফেনীর পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছে, গত 19 আগস্ট বন্যার কারণে, পাহাড়ি ঢলের যে বন্যার কারণে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর এই 3টি নদীতে প্রায় 92টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। 5টি বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়েছে। যেটি তারা জানিয়েছেন, এখানকার এই পর্যন্ত 20 থেকে 25টি বাঁধ তারা মেরামত করেছেন, বাকি বাঁধগুলো তারা মেরামতের উদ্যোগ নিয়েছেন। তো যদি ভালো করে বৃষ্টি হয়, তাদের এই নদী পাড়ের মানুষদের রাতে ঘুম হয় না, তারা দুশ্চিন্তায় দিন অতিবাহিত হয়। আবার কখন পানি এসে তাদেরকে আবার তলিয়ে নিয়ে যায়, এটাই তাদের এখন মূল একমাত্র সমস্যা ফেনীর ফুলগাজী ও পরশুরামবাসীর কাছে। নদী পাড়ের মানুষ চায় অতি দ্রুত সময়ের মধ্যে যেন বাঁধটি, টেকসই বাঁধ নির্মাণ করা হয়। তারা ত্রাণ চায় না। প্রতি বছর এই বন্যার যে দুর্গতি, যে দুর্ভোগ, সেটি তারা লাঘবের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে সুরঞ্জিত নাগ, কালবেলা।